এই ইট মারিস নি ওক মাই এই তোদের মাথা তোমার দরদ দেয় না। এই এখন কি করবি? কতদিন ধরে সম্পর্ক? 9 বছর 9 বছর শারীরিক সম্পর্ক হয়েছে। হ্যাঁ, মেলা দিন। হাতে হাতে আপনি ধর আটক খাইছেন, তা আপনি বাপের নাম দিচ্ছেন কেন? একদিন বা 2 দিন নয়, টানা 9 বৎসর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাতের অন্ধকারে নিয়মিত এক নারীর ঘরে প্রবেশ করতেন প্রেমিক আমিন। লোকচক্ষুর আড়ালে চলতে থাকে তাদের গোপন সম্পর্ক, কিন্তু একটা সময় পর সব গোপনীয়তারই শেষ থাকে। অবশেষে এলাকাবাসীর হাতে হাতে নাতে ধরা পড়লেন এই পরক্রিয়া প্রেমিক যুগল। আমার চাচা ভাই সালাম করবেন। মানেন না আমাদের ভাই এই তোদের মাথা তোমার দরদ দেয় না। এই এখন কি করবি? এখনই তোর বি করা লাগবে। তোর কোনো কাহিনী তুই তো ফেলতি তোর মাসে এখন ভয় করছে কেন? তুই তো আইসিস, তোর ভয় করিনি, তোর জানের মধ্যে একটু ভয় করিনি। কোন পাইছিস এসব? এই ইট মারিস নি ওক মাই কোন জায়গায় না যায়। আচ্ছা এর গায়ে কেউ হাত দিবি নি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা পৌরসভার বনবিল তামাল এলাকায়। জানা যায়, স্বামী পরিত্যক্তা 2 সন্তানের জননীর সঙ্গে দীর্ঘ 9 বৎসর ধরে সম্পর্ক ছিল প্রেমিক আমিন নামের এই ব্যক্তির। দিনের আলো নিভে গেলে রাত গভীর হলেই শুরু হতো প্রেমিকের গোপন যাতায়াত। এলাকার অনেকেই বিষয়টি নিয়ে সন্দেহ করলেও প্রমাণের অভাবে কেউই মুখ খুলতে পারেনি। কতদিন ধরে সম্পর্ক? 9 বছর 9 বছর। বাবা বাবা বাবা, 9 বছর। স্বামী আছে না? স্বামী নেই। 28 বছর। তুমি বিয়ে করনি, তাই তো? আপনার বয়স কত? 30 হ্যাঁ, 30 বছর। আপনার মেয়েরও বিয়ে হয়ে গেছে না? 30 না বেশি হবে? কত হবে? 35 40 বছর হবে না? 40 বছর। তাই ইনার স্বামী নেই? এই স্বামী খালি বিয়ে দিয়ে দিতে হবে তো। বিয়ে করবেন তো? মারার দরকার নেই, বিয়ে দিয়ে দিতে হবে। 9 বছর ধরে সম্পর্ক, রাত্রে বিয়ে না করে কি করতে আইসে? ভাই, বিয়ে না করে কি করতে আইসে? হ্যাঁ, নাম কি তোমার? আমি নওদা দুর্গাপুর বাড়ি। এই নারীর অভিযোগ, প্রেমিক আমিন তাকে বারবার বিয়ের আশ্বাস দিতেন, আর সেই আশ্বাসের উপর ভরসা করেই বছরের পর বছর সম্পর্ক চালিয়ে যান তিনি। কিন্তু যখনই বিয়ের প্রসঙ্গ উঠত, তখন নানা অজুহাতে এড়িয়ে যেতেন আমিন। 9 বছর ধরে প্রায় গিয়ে বাড়ি আসে নাকি আপনার বাসায়? হ্যাঁ, আসুর বাড়িও চল গেলাম, আমাকে নেই নিকো। বাড়ি চল গেছিলেন? বাড়ি এই যে আগে যখন গেলাম সেই ব্যাপারে এই বাড়ি গেছিলাম। হ্যাঁ এর বাড়ি এর আগের বার, এর আগে যে ঘটনা ঘটছিল সেই 1 বছর আগে এই ঘটনা ঘটছিল সেই ব্যাপারে। এই যে গত 1 বছর আগে এই ছেলের বাড়িতে এই মেয়ে চলে গিয়েছিল। আমরা আচ্ছা, এতদিন ধরে ভাই তুমি এতদিন ধরে বিয়ে না বিয়ে করে ফেলি তো হয়ে গেল। বিয়ে করলে কি সমস্যা? যদি যদি সম্পর্ক থাকে। বিদেশ ছিল মনে হয়, বিদেশ থেকে বাড়ি এসে এটার সাথে দেখা করছিল। তুমি এই যে এত বাড়ি আসো, বাড়ি যাও, তো বিয়ে করতে কি সমস্যা? পারে না বলে আমার বাপরা বলে প্রমাণ হবে তারপর বিয়ে হবে, তার আগে না। প্রমাণ হবে তারপর বিয়ে হবে। বাড়িও গেলাম। এই নারী জানান, শুধু সম্পর্কই নয়, রাতের পর রাত নিয়মিত তার ঘরে আসতেন আমিন। স্থানীয়দের চোখ এড়িয়ে গভীর রাতে প্রবেশ করতেন, আবার ভোর হবার আগেই চলে যেতেন। এই ভাইয়া, তোমার কি বাড়ি বউ আছে? তোমার বিয়ে করনি, তো তুমি আই বড় ছেলে, এই কিভাবে একটা মেয়ের তার স্বামী ডিভোর্স দিয়ে দিচ্ছে, তার কাছে কিভাবে? মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে ছেলে বিয়ে হয়ে গেছে। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? ও আমি এখন বাড়ি করে ফোন তোমার বিরক্ত করে, কত মানুষের বলেছে। তো বিরক্ত করে আপনি না দিলে পারে সে কিভাবে আসে আপনার বাসায়? আমি একা থাকি ওখানে। একা থেকে আপনি তাকে না দেন, তাহলে আপনার বাসায় আসতে পারে? হ্যাঁ, এই ভাই বিয়ে করবো তো এখন নাকি? হ্যাঁ, কি বলে? কথা বলো। আপনি বিয়ে করবেন তো?
বাপ রাজি না? আচ্ছা, বাপকে এখানে পাঠাইছে? সম্পর্ক? আপনার বাপ কি পাঠাইছে? আপনার বাপ কি এখানে পাঠাইছে? তা বাপ রাজি না মানে কিছেন আপনি? বিয়ে আপনি করবেন, আপনার বাপ সরাসরি হাতে হাতে আপনি আটক খাইছেন, তা আপনি বাপের নাম দিচ্ছেন কেন? এই নারীর দাবি এই সম্পর্কের বিষয়টি তার মেয়ে এবং মেয়ের জামাইও জানতেন, তবুও বিয়ের কোনো চূড়ান্ত সিদ্ধান্তই নিচ্ছিলেন না আমিন। এক পর্যায়ে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতেও যান এই নারী, কিন্তু সেখানেও তাকে মেনে নিতে অস্বীকৃতি জানানো হয় বলে অভিযোগ ওঠে। কখন এসছে আপনার বাসায়? কখন এসছে? আমি নওদাপুর হ্যাঁ, এই দাঁড়ান। 10টা বেজে গেল। 10টা বেজে গেল। এবার দিয়ে কতবার এসছে আপনার বাসায়? ও মাঝে মাঝে আসে, খালি বলে আমি তোমাকে বিয়ে করবো, আমাকে বিয়ে করবো। আপনার সাথে অবৈধ সম্পর্ক না, শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, মেলা দিন তো। মেলা দিন কি? তা আপনি কি চাচ্ছেন? আমি ওর সাথে বিয়ে করবো। আপনি বিয়ে করবেন, তাই তো? তাহলে আপনি কি বিয়ে তো করবেন এখন? যখন চলে গেছে তাহলে ওর সাথে আমার বিয়ে করতে হবে। আপনার মেয়ে আছে, আপনার জামাই আছে, তারা কি বলবে এখন? কিছুই বলে, আমার মেয়েও জানে, মেয়েও জানে? মেয়েও জানে। সম্পর্ক মেয়ে জানে। ঘটনার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করে বাড়ির সামনে। স্থানীয়রা জানান, এতদিন ধরে গোপনে চলা সম্পর্ক অবশেষে প্রকাশ্যে চলে আসে এই রাতেই। বিয়ে না দিলেও ফের আসবে, আমাকে যদি একটা মীমাংসা করে দেবে ফের আসবে, তখন আমার গ্রামে থাকায় দুষ্কার। তুই তো গ্রামে থাকতে পারবি না, তোর বাড়ি থাকবে সমস্যা কি? তোর রাখবই না গ্রামে। না না বন্ধ তোর বের করে দেব, তোর ছেড়ে দিলে বিয়ে দেব। ওর বাড়ি আমাকে দিতে পারবে সমস্যা কি? ও আমাকে বাবুর বাড়ি নিয়ে যাবে। এ বড় বাড়ি নিয়ে যাবে না, বন্ধ সেটা তো দেখব না, আমাকে এই বন্ধ বিস্তর টাকা না। বন্ধ বলি তো এই যে মুরব্বিটা শোনেন তো। ধরা পড়েছে এখন অবৈধভাবে, তাকে অবৈধ সম্পর্ক যখন ধরা পড়েছে এখন আর মারধর করার দরকার নেই। এখন আজ থেকে যখন দুইজনে যখন রাজি তখন আজ থেকে স্বামী পরিত্যক্তা এই নারী স্পষ্টভাবে জানান, তিনি এখন আমিনকেই বিয়ে করতে চান। তার ভাষ্য, যদি বিয়ে না হয় তাহলে আবারও আগের মতোই রাতের অন্ধকারে সম্পর্ক চলতেই থাকবে। এই নারীর দাবি 9 বছর ধরে তাকে শুধু বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে গেছেন আমিন। বিয়ে করবেন? জোরে বলেন। বলো করবো, জোরে বল। করবো না? আপনি করবেন তো? ঠিক আছে, সংসার করবেন তো দুজনে? সংসার করবেন তো? সংসার করবেন তো? স্পষ্ট কথা বলো। হ্যাঁ, ওই সংসার করবো। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকলে এলাকাবাসী বসেন মীমাংসায়। দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রেমিক যুগল সম্মতি দেন বিয়েতে। স্থানীয়দের উপস্থিতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয় বলে জানা যায়। দারুণ একটি বিয়ে হচ্ছে, গভীর রাতের বিয়ে। হ্যাঁ, গভীর রাতের বিয়ে। এখন প্রায় 2:30 আনুমানিক বাজে। তবে দেখি 2:30 বাজে তিনি স্বাক্ষর করলেন। আর ছেলে স্বাক্ষর করবে না। আমরা দেখার চেষ্টা করছি, বিয়ের কাজ সম্পন্ন হচ্ছে, গ্রাম জনতার উপস্থিতি। ছেলের পক্ষ থেকে ছেলে এই যে বিয়ের কাজ সম্পূর্ণ হচ্ছে, যে স্বাক্ষর করছে, আমি দেখানোর চেষ্টা করছি, তিনি স্বাক্ষর করলেন। এই যে 9 বছরের গোপন সম্পর্ক, প্রেম, প্রতিশ্রুতি, লুকোচুরি আর শেষ পর্যন্ত নাটকীয় পরিস্থিতি। এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি? স্থানীয়দের এই সিদ্ধান্ত কি ঠিক ছিল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।